ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ের পঞ্চম পার্ট অর্থাৎ 83 পেজের এই অঙ্কগুলো। তো আমি ইতিপূর্বে কিন্তু সবগুলো অঙ্ক সুন্দরভাবে করিয়ে দিয়েছি, সবগুলো পেজের একক কাজ জোড়াই কাজ সবগুলো করে দিয়েছি। তো যে সকল শিক্ষার্থীরা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেয়া আছে। তো দেখো এখানে কি দেয়া আছে, চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়। উদাহরণ 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা, তাই না? তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর ইন্টু অর্থাৎ পাওয়ার এন। এই যে এখানে দেখো এখানে কি দেয়া আছে, 7% হারে, অর্থাৎ আমরা মুনাফার হার কত পেলাম? 7%। তো আমি পূর্বের ভিডিওয় কিন্তু বলে দিয়েছি যে মুনাফার হারকে সবসময়ের জন্য আমরা 100 দ্বারা ভাগ করব, তাই না? মুনাফার হারকে সবসময়ের জন্য আমরা 100 দ্বারা ভাগ করে দেব। তাহলে 7কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 0.07। তারপরে এখানে যে 20,000 টাকা সে 5 বছর রেখেছে, যে 20,000 টাকা সে 5 বছর রেখেছে, অর্থাৎ এই যে কত বছর রেখেছে? 5 বছর, অর্থাৎ এ সময় এন সমান 5 বছর। আর কত টাকা রেখেছিল? 20,000 টাকা। যে কয় টাকা রাখবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ পি এর মান। তাহলে দেখো এখানে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো মান দেওয়া আছে, বুঝতে আশা করি কারোর অসুবিধা হবে না। আর দেখো এবার আমরা কি করব, এর মান বের করব, তাই না? এবার এর মান বের করব। দেখো আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেখেছি, আশা করি তোমাদের এইভাবে বুঝতে অনেক সুবিধা হবে, সময়ও অনেক কম লাগবে। তো এখানে দেখো এই যে আর এর মানটা আমি কি দিয়েছি, এখানে পি এর মান দিয়েছি 20,000, আর 1 এর মান 1 প্লাস আর এর মান কত পেয়েছি? 7%কে 100 দ্বারা ভাগ দিলে আমরা 0.07 পেয়ে গিয়েছি। এই যে এনের মান কত ছিল? এনের মান 5, তাই 5 দিয়ে দিয়েছি। এবার 1কে 0.07-এর সাথে যোগ করলে আমরা 1.07 পাই। এটা আমরা পাওয়ার 5 অর্থাৎ 5 বার গুণ করলে আমাদের 1.4 আসে। তো 1.4কে 2000 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা চলে আসে। তো আশা করি সকলের বুঝতে অনেক সুবিধা হয়েছে। তো দেখো তারপরে আমি কি করেছি, এই মানটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে, আমাদের চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ এর মান বেরিয়েছে এই যে 28,051.03 টাকা। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। তো তারপরে দেখো ওইটা আমরা এই ছকটাতে লিখে নেব। এবার পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। উদাহরণ 8, প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে? সমাধানের বাকি অংশ নিজে করো। অর্থাৎ এখানে আমাদের একটা সূত্র দিয়ে দিয়েছে, এই সূত্রটার বাকি অংশ আমাদেরকে করতে হবে। তো চক্রবৃদ্ধির মূলধন আমরা তো জানি এ, অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে চক্রবৃদ্ধির মূলধনে এর মান কত? 20,000 টাকা। আর কত পার্সেন্ট হার? তাহলে মূলধন হচ্ছে আমরা পেয়েছি 13%। তাহলে 13%কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 0.13। 13কে 100 দ্বারা ভাগ দিলে 0.13 আসবে। এবার এন এর মান কত? 5 বছর যেহেতু, তাই না? তাহলে এন এর মান অর্থাৎ সময়কাল কিন্তু 5 বছর হবে। এবার দেখো এই জায়গায় আমাদের আমরা যাতে করতে একটু সুবিধা হয় তা সেই কারণে ওরা একটা সূত্র দিয়ে দিয়েছে। তো চক্রবৃদ্ধির মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো এই জায়গায় আমাদের যেহেতু পি এর মান বের করতে হবে, তাহলে পিটা আমরা এই সাইডে রেখে দিলাম আর বাদ বাকি অংশ আমরা এই সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যেহেতু পির মান বাদে সবগুলোর মানই দেখো এখানে দেয়া আছে, তো মানগুলো আমরা এর মান দিয়ে দেবো, আর এর মান দিয়ে দেবো, দিলে এন এর মান দিয়ে দেবো, দিলে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো তারপরে তোমাদের বোঝার জন্য একটু সুবিধা যাতে হয় তাই আমি একটি নমুনা উত্তর রেখেছি। দেখো এই যে এটা এইভাবে করতে হবে, এ সমান এর
আমি কত রেখেছি, এর মানটা রেখেছি 2000 অর্থাৎ 20,000, এর মানটা রেখেছি 20,000 টাকা। আর এখানে 1 রেখেছি প্লাস আর এর মান কত, আর এর মান এই যে 13% ছিল, তো 13%কে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের ভাগফল এসেছে 0.13, তো 0.13 রাখলাম। রাখার পরে পাওয়ার অর্থাৎ এনের মান কত ছিল, এনের মান 5 বছর ছিল, তো এনের মান এখানে 5 বছর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সেই 20,000 রেখে দিয়েছি। দিয়ে 1কে 0.13 সাথে যোগ করলে হয় 1.13 পাওয়ার 5। তাহলে 1.13কে 5 বার গুণ করলে আমাদের অ্যান্সার আসে যেটা, সেই সংখ্যাটাকে 2000 দ্বারা ভাগ দিলে আমাদের এই যে অ্যান্সার আসবে 10,855.20, অর্থাৎ আমাদের পি এর মান পেলাম 10,855.20। এই মানটা তোমরা এই জায়গায়, এই অঙ্কটা তোমরা এই জায়গায় বসিয়ে দিলে অঙ্ক কমপ্লিট। তো চলো পরবর্তী পেজের অঙ্ক শুরু করা যাক। দেখো এখানে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ে সেম একটা সূত্র দিয়ে এখানে একটা মানে সেম একটা টপিক দিয়ে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে চক্রবৃদ্ধির মুনাফা। এতবেলা আমরা করলাম কি চক্রবৃদ্ধি মূলধন, তারপর প্রারম্ভিক মূলধন, এবার আমরা করব কি চক্রবৃদ্ধির মুনাফা। তো এখানে কি আর এর দেখো এখানে আর এর মান অর্থাৎ 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত। তো আমরা কি মুনাফার এখানে কি পেলাম বলো তো, আমরা সর্বপ্রথমেই পেয়ে গেলাম কিসের মান, আর এর মান, তাই না? আর এর মান 9%। তো 9%কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে, 0.09%। তো আর এর মানকে আমরা 9% পেলাম, 9%কে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.09। এবার দেখো এনের মান কত, 7 বছর, তাই না? 7 বছর, এনের মান 7 বছর। এবার আমাদের প্রারম্ভিক মূলধন কত, প্রারম্ভিক মূলধন পেয়েছি আমরা 15,000 টাকা, তাই না? 15,000 টাকা, 15,000 টাকা পেয়েছি প্রারম্ভিক মূলধন। এবার আমাদের বলেছে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে, অর্থাৎ সি এর মান বের করতে বলেছে। তো দেখো একটা জিনিস, সেম সূত্র বাট শুধু এখানে একটা -1 দিয়ে দিয়েছে। তো -1 তো আর আমাদের কিছু করতে হবে না, তাই না? যে মানটা আমরা এতবেলা পাবো বা যে প্রসেসে বের করছিলাম ওই সেম প্রসেসে বের করব, করার পরে মানটার সাথে -1 করে দিলে আমাদের অঙ্ক কমপ্লিট। তো দেখো এইভাবে করতে হবে এই অঙ্কটা। এই যে সি সমান পি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর পাওয়ার n-1 দিয়ে এখানে পি এর মান কত 15,000 আর এখানে 1 দিলাম, প্লাস আর এর মান কত পেয়েছি 0.09 পাওয়ার n এর মান কত 7 বছর যেহেতু তাই 7 দিলাম সূচক, -1। এবার 15,000 ইন্টু 1, এবার এই যে 1কে যদি 0.09 এর সাথে যোগ করা হয় তাহলে কিন্তু 1.09 আসে। এবার এই পাওয়ারটা রাখলাম -1। এবার এই যে 1.09কে যদি 7 দ্বারা গুণ করা হয় অর্থাৎ 7 বার গুণ করা হয় তাহলে কিন্তু যে মানটা আসবে সেই মানের সাথে 1 বিয়োগ করলে আমাদের এই যে 0.828 আসে, তাই না? এবার 0.828কে আবার আমরা 15,000 দ্বারা গুণ করব, গুণ করার পরে এই যে 12,420.59 আসবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর এই পুরোটা কিন্তু আমাদের এই ছকটাতে লিখতে হবে। তো আশা করি সকলের ভিডিওটা অনেক উপকারে আসবে, ভিডিওটা অনেক ভালো লাগার মতো করে আমি বুঝিয়ে দিয়েছি। তো তারপরেও যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। একা একা কেন উপকৃত হবা, তাই না? বন্ধুদের যদি একটু উপকার হয় তাহলে ভালো লাগে না বলো? যে শ্রেণীকক্ষে আমার পড়া হলো আমি বসে থাকলাম, আমার শিক্ষক আমার ফ্রেন্ডকে মারছে, তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো বন্ধুদের মাঝে এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, আমার ভিডিওগুলো তাদের দেখতে বলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।